Assalamu alaikum everyone. Welcome back to my channel. I hope you are fit and fine by the grace of Almighty. You are practicing English every single day. Today I share you 5 English spoken texture and rules. এই 5টা রুলস এবং টেক্সচার তোমরা যদি ভালোভাবে বুঝে যাও, তাহলে তোমাদের ইংরেজি বলতে বা ফ্রি হ্যান্ড রাইটিং আর কেউ ইংরেজি বললে বুঝতে আর কোনো সমস্যাই হবে না। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমাদেরকে রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, তাহলে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমরা কিছু স্ক্রিনে বাংলা সেন্টেন্স দেখতে পাচ্ছ। এখন আমি মাকেও ভালোবাসি, বাবাকেও ভালোবাসি, সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই অ্যাজ ওয়েল অ্যাজ, এই কনজাংশন বা এই ফ্রেজটার দ্বারা আমরা এই সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করব। আর এই সেন্টেন্স গুলো এই বাংলা সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করার যে একটা টেক্সচার বা সূত্র, সেটা কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন। আর এর সময় আমরা এই সেন্টেন্স গুলো ধরি। যেমন আমি মাকেও ভালোবাসি, বাবাকেও ভালোবাসি। তাই আই লাভ মাই মাদার অ্যাজ ওয়েল অ্যাজ ফাদার। তারপর এখানে সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ আ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। The tree gives us fruit as well as shadow. গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। The tree gives us fruit as well as shadow. এবার আমরা দেখবো পরের রোল, আরেকটা রোল, সেটা কি হাউ অ্যাবাউট এর ব্যবহার করে কেমন হয়। যেমন যেমন দেখো, ইংরেজি শিখলে কেমন হয়, এখন এক কাপ কফি পান করলে কেমন হয়, মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়। এই বাংলা সেন্টেন্স গুলো আমরা হাউ অ্যাবাউট এই ফ্রেজটা ব্যবহার করে ট্রান্সলেশন করবো। আর এর যে একটা স্ট্রাকচার বা সূত্র, সেটা কি হাউ অ্যাবাউট প্লাস ভার্ব আসবে, আর ভার্বের সাথে আইএনজি আসবে প্লাস এক্সটেনশন। আর এই সেন্টেন্স গুলোর শেষে আমরা কি করবো, একটা কোশ্চেন মার্ক লাগিয়ে দেবো। দেখো প্রথম সেন্টেন্স কি, ইংরেজি শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। ইংরেজি শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্ন ইন ইংলিশ। এখন এক কাপ কফি খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি। এখন এক কাপ কফি খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি নাও। সেন্টেন্স দেখো, মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়। হাউ অ্যাবাউট মিটিং দ্য গার্লস। মেয়েটির সঙ্গে দেখা করলে কেমন হয়। হাউ অ্যাবাউট মিটিং দ্য গার্লস। পরের সেন্টেন্স দেখো, আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়। হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়। হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। এবার আমরা দেখবো পরবর্তী আর একটা রুলস, যেমন ইচ্ছা বা আকাঙ্ক্ষা করা। আমাদের এই ধরনের কথা ইংরেজিতে বাংলায় প্রায় বলে থাকি, তাই এই সেন্টেন্স গুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো। যেমন দেখো, আমার এক কাপ কফি খেতে ইচ্ছা করছে। আমার এক কাপ কফি খেতে ইচ্ছা করছে। আমার পাখির মতো উঠতে ইচ্ছা করছে। আমার ঘুমাতে ইচ্ছা করছে। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। এই সেন্টেন্স গুলো আমরা ইংরেজিতে ফিল লাইক এই ফ্রেজের ফ্রেজ ভাবে ব্যবহার করব। আর এটা আমাদের কি আকাঙ্ক্ষা বা ইচ্ছা করা হচ্ছে। আর এই সেন্টেন্স গুলো ট্রান্সলেশন যে একটা সুন্দর টেক্সচার বা সূত্র, সেই সূত্রটা কি দেখো, সাবজেক্ট প্লাস ফিল লাইক, আর এরপর যে ভার্ব আসবে, ভার্বের সঙ্গে কি হবে, আইএনজি হবে, আর তারপরে এক্সটেনশন। তাহলে আমার এক কাপ কফি খেতে ইচ্ছে করছে।
আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ কফি। এইখানে তোমরা এই হ্যাভিং যেটা দেখতে পাচ্ছ, এখানে আমরা এই ড্রিং এর পরিবর্তে হ্যাভিং ব্যবহার করেছি। তোমরা যারা হ্যাভিং এর ভিডিও দেখো না, এই ভিডিওর ডিসক্রিপশন বা আই বটমে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা হ্যাভিং এর ভিডিওটা দেখে নেবে। তাহলে এই হ্যাভিং কত রকম ব্যবহার হয় তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে এই ভিডিও হ্যাভিং এর ওই ভিডিওতে হ্যাভিং এর 10টা ব্যবহার দেখেছি, 10 রকম ভাবে হ্যাভিং ব্যবহার হয়। তাহলে তোমার এইখানে বিষয়টা বুঝতে পারবে হ্যাভিং এখানে কি অর্থে ব্যবহার হয়েছে। তারপরে সেন দেখো, আমার পাখির মতো উঠতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আমার পাখির মতো উঠতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আমার ঘুমোতে ইচ্ছে করছে। আই ফিল লাইক স্লিপিং। আমার ঘুমোতে ইচ্ছে করছে। আই ফিল লাইক স্লিপিং। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেন। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেন। এবারে আমরা দেখব পরবর্তী একটা টেক্সচার, যেটা কি করতে থাকো বা যেতে থাকো, এরকম বাংলা বাক্যে প্রায় তোমার দেখতে হবে। যেমন লেগে থাকো তুমি জিতবে, হাসতে থাকো তুমি সুখী হবে, নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে, অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে। এই সেন্টেন্স গুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো, কিপ এর ব্যবহার করব, আর এই কিপ ব্যবহার করে করব। আর এই যে সুন্দর টেক্সচার বা সূত্র সেটা কি, কিপ প্লাস ভার্বের সঙ্গে ভার্ব বা তার সঙ্গে আইএনজি লাগাবো। কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের এনি ফর্ম, মানে যে টেন্স আসবে সেই টেন্সের ফর্ম ব্যবহার করব। তারপর কি এক্সটেনশন বা অবজেক্ট নিয়ে আসবো। যেমন দেখো, লেগে থাকো তুমি জিতবে। কিপ ট্রেইং ইউ উইল উইন। লেগে থাকো তুমি জিতবে। কিপ ট্রেইং উই উইল উইন। হাসতে থাকো তুমি সুখী হবে। কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। হাসতে থাকো তুমি সুখী হবে। কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। পরের সেন্টেন্সে দেখো, তুমি নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে। কিপ প্রেইং ইউ উইল গেট সলিউশন অল অফ দ্য প্রবলেম। নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে। কিপ প্রেইং ইউ উইল গেট সলিউশন অল অফ দ্য প্রবলেম। অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে। কিপ প্র্যাকটিসিং ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে। কিপ প্র্যাকটিসিং ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। এবার আমরা দেখবো আর একটা রুলস, অর্থাৎ 5 নাম্বার, এটা আগের ভিডিও শেষ রুল। এবং কি, যেমন দেখো বাংলা সেন্টেন্স দেখো, তাহলে পরে বিষয়টা বোঝা যাবে। আমি যদি পাখির মতো উঠতে পারতাম। আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম। আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম। তাহলে এই সেন্টেন্স গুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো, আই উইশ আই কুড। এই ফ্রেজটা ব্যবহার করে আমরা এই টেক্সচার গুলো বলতে পারি। আর এই সেন্টেন্স গুলো ট্রান্সলেশনের যে টেক্সচার কি, আই উইশ আই কুড, তারপরে ভার্বের যে V1 অর্থাৎ বেস ফর্ম ব্যবহার করবো, তারপর কি হবে এক্সটেনশন। দেখো সেন্টেন্স দেখো, আমি যদি পাখির মতো উঠতে পারতাম। আই উইশ আই কুড ফ্লাইং লাইক আ বার্ড। আমি যদি পাখির মতো উঠতে পারতাম। আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। পরেছেন দেখো, আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম। আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম। আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম। আই উইশ আই কুড মেনটেন গুড হেলথ। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম। আই উইশ আই কুড মেনটেন গুড হেলথ। পরের সেন্টেন্স দেখো, আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম। আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং। এখানে গিভ আপ মানেই হচ্ছে ছেড়ে দেয়া। এটা একটা কি ফ্রেজ, ভার্ব ফ্রেজ। তারপর দেখো, আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম। আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং। এই ছিল আমাদের স্পোকেনের 5টা রুলস।
এর পরবর্তী ভিডিওতে আমরা আরো অন্য 5টা রুলস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তাহলে আশা করি তোমাদের এই 5টা রুলস বুঝতে পেরেছো আর এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাটনটা প্রেস করে দেবে, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে। আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.